महाप्रभु हरिनाम संकीर्तन हरिनाम महायज्ञ जे आयोजन करा হয়েছে সেই যজ্ঞে আজ আমার প্রাণ গোবিন্দ এই সেবা সঙ্গনে হইবে আগমন। গোবিন্দ বলছি কি যেখানে হয় ভক্তগণের আগমন সেখানে আমার গোবিন্দের হয় ভক্তের সঙ্গে মহামিলন। তাই ভাই আমি এসেছি এখানে কীর্তন পরিবেশন করার জন্য। এই সময়ে আমাকে যে প্লেটটি পরিবেশন করার জন্য দেওয়া হয়েছে সেই প্লেটের নাম হয়েছে দুষ্টলীলা। আমার গোবিন্দ আজ তিনি যে দুষ্টলীলা প্রকাশ করিয়েছেন কেমন করে করিলেন। তাই ভাই আমার শ্রীমন মহাপ্রভু এবার আমাকে তুমি সাজিয়ে দাও, আমি যাবো ত্রিবাস সঙ্গনে। ভক্তগণ আমাকে জানো না বিনয় করে ডাকতে আরম্ভ করেছে। তাই আমার করেছে কি সচিব মাথা প্রভুকে বলেছি ওরে বাবা আমি তোকে দেব না ত্রিবাস সঙ্গনে যেতে। বলছি মাধু তুমি জানো না এদিকে ত্রিবাস সঙ্গনে ভক্তগণ আমাকে ডাকছি, আমি আর পারছি না ডাকতে। এবার করেছি কি সতী মায়ের কাছ থেকে আমার প্রভু বিদায় নিয়ে ত্রিবাস সঙ্গনে এসে হাতে সিংহানি কৃষ্ণগোচরণে যাবে বলে প্রভু আমার করেছে কি
হয়েছে নন্দন গৌর হরি। আমার মহাপ্রভু সেবা সঙ্গনে যখন হয়েছে আগমন, হাতে শিক্ষা নিয়ে প্রভু আমার এক দৃষ্টি গগনের দিকে তাকিয়ে আয় দমলি আয় শ্যামলি বলে ডাকতে আরম্ভ করেছে। এই যে দমলি শ্যামলি আমার মহাপ্রভু প্রিয় দুটো গাভীর নাম হয়েছে দমলি শ্যামলি। করেছে কি পুষ্টগতারণে যাবি বলি বিমূঢ় হয়ে প্রভু আমার উচ্চ স্বরে এই দেহের দোষ ইন্দ্রিয় দমন করে প্রভু আমার এক দৃষ্টি ডাকতে আরম্ভ করেছে। কেমন করে ওরে ডাকিয়া দমলি আরিয়া এসে বলি আয় দমলি আইসে বলি ও ডাকিয়া দমলি আইসে বলি আয় দমলি আইসে বলি ওরে ডাকি দৌড়া পরমালি আয় দমলি আইসে বলি মৌলা পরমালি আয় দমলি আইসে বলি ডাকি দৌড়া বুঝছি না আমি বুঝলাম না, কথা বুঝলাম না। বুঝছি না কও আমার মহাপ্রভু না আইছে না তো আমার কান্দার। শরীরের দর্শনী দমনকারী এক দৃষ্টি আয়দা বলিয়ে আজ শ্যামলি বলে ডাক দিয়েছি। আচ্ছা আচ্ছা আমার বইও ফোন দিত জীবনে ভাবি হয়েছি বিভোর বইও শিববাড়ি আইয়া এই মহাপ্রভুর মনির ভাব দেখা দিব কেহ শিববাড়ি বুঝতে আইয়া আমি পারছে তো বুঝুনি না। চারিদিকে ভক্তগণ সেবা সঙ্গনী, কিন্তু প্রভু যে এমন ভাবে বিভোর হয়েছে সেই ভাবের মনেও কেহ বুঝতে পারছে না। আমার মহাপ্রভু প্রিয় একজন ভক্ত ছিল, তার নাম হলো নিত্যানন্দ মহাপ্রভু। ওই নিত্যানন্দ মহাপ্রভুকে তার পূর্ব তত্ত্ব বিচার করিলে দেখা যায় বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দের দাদা বলরাম ওই নিতাই প্রভুর মনের ভাব বুঝতে পেরে করেছে কি এবার মহাপ্রভুর সম্মুখে এসে বদন দ্বারা সিংহাসনে করতে আরম্ভ করেছে। তখন মহাজন সিদ্ধান্ত দিয়েছে ওরে ভুজিয়া বাবের গতি নিত্যানন্দ রায়, ভুলিয়া বাপের গতি নিত্যানন্দ ওই ভুজিয়া ভাবির গতি নিত্যানন্দ রায়, ভুলিয়া বাপের গতি নিত্যানন্দ আর সিংহাসন করি বদন বাজা ওরে সিংহার শব্দ করি বধন বাজা অনিতাই সিংহার শব্দ করি বদন ভাজা ওরে সিংহার শব্দ করি বধন বাজা বদন সিংহা বাজি রে বদন সিংহা বাজে বদন সিংহা বাজি রে বদন সিংহা বাজে আরে ধাবা দাবা দবলি বলো বদন সিংহা বাজি রে। বদন সিংহা বাজে আজ আমার নিত্যানন্দ মহাপ্রভু তাই আমার মহাপ্রভুর মনের ভাব বুঝতে পেরে বদন দ্বারা সিংহাসনে করতে আরম্ভ করেছি। এদিকে হয়েছে কি নিতাই জাতির মুখে সিংহারণী সার শুনিয়া ভক্তগণ সব প্রেমে আওয়ার
হয়েছিল সেই হরির ধ্বনি শ্রবণ করে সবাই নিত্যানন্দ মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছে। যখন নিতাই সম্মুখে এসে দাঁড়িয়েছে ভক্তগণ এদিকে করেছে কি গৌরীদাস আজ আমার মহাপ্রভুকে সম্মুখে দেখি গৌরীদাস আমার মনের আনন্দে ওই প্রভুর সম্মুখে গিয়ে মহাপ্রভুকে বলছি ওই প্রভু প্রভু গো শোনো শোনো হরে ধাইল পণ্ডিত গৌরী আজি দাস জানো না ওরে যাইল বিধগরি দাসদান ভাইয়া এ ভাই ভাইয়া নিমলি ওরে দায় ভিড়া ওরে ভাইয়া ওরে দায় ভিড়া হরি আদি ভাইয়া রে ভাই ভাইয়া নিমলি দায় ভিড়া ওরে ভাইয়া রে বলে ওরে গায় বিলা ওরে গয়ো বীরা বীরা ওরে রমলা বিলা ওরে বীরা দায়ো বীরা ওরে রমলা আয়ো বীরা ও তারা মুখে লইলি মধুরী কৃষ্ণা ও বীরা বিধায় বীরা মধুর কৃষ্ণ ওরে ওরে নাইরে বিলা যখন সে তার সারঙ্গ বিনা বিনয় করে বলছি তারে না যা যেন তোমার গোবিন্দ বলে রাখে নাই আজ আমরা ওদেরকে গুষ্ঠ গোতারণে নিয়ে যাব না। এর মধ্যে হয়েছে কি শ্রীরাম সুদাম দু সখা আমার বলরামে এইসব যন্ত্রগণের বলি যখন শুনেছি ওরা দূর থেকে এসে বলছে আরে ও ধারা বলাই তোর কি হয়েছে বলছি আরে শ্রীরাম ওরে সুদাম তারা যে আসলে আমার কানাই কোথায় আমার কানাইকে যে দেখছি না। শ্রীরাম সুদাম বলছি দাদারে তুই জানিস না আমার
এসেছি শিবার সঙ্গনে গুষ্ঠগোচরণে যাব, কিন্তু তোর কানে কেমন আনতে পারবো না। বলরাম বলছি শ্রীরাম, যদি আমার জীবনে কানাই না আসি, তাহলে আমি কখনো তোদের সঙ্গে গুষ্ঠগোচরণে যাব না। সুধা বলছি আরে ও বলাই, একই বলছিস, আমরা যে পারবো না তোর কানে কে আনতে। বলরাম বলছি দেখ দেখ সীতা, তোরা যে বলছিস আমার কানে কে আনতে পারবি না, তোরা জানিস না এই কানে যে আমার কেমন দর। যাইতে আমার প্রাণে মানে তোয়া যাইতি রে আমার প্রাণে মানে না। ওই মানে সুন্দর কালিয়া সোনা ওরা গাইলে আরে তো কেমন বলাই বলছি হরে শ্রীরাম, এই নন্দের সুন্দর কালিয়া সোনা প্রাণ গোবিন্দ হইতে সর্বজীবীর জীবন কানাই। এই কানাই বিহনে আমার আপন বলতে আর কেউ, তারা এখানে বসে না। বলাই কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে, কৃষ্ণ প্রেমে বিমূঢ় হয়ে আজ করেছি কি, বলরাম মাতাল হয়ে বদনে ঘা কৃষ্ণ কৃষ্ণ বলে ছড়ছে নন্দের ভুবনে যাবে বলে। কেমন করে হবলা করেছি কি তোতলা বলাই বলিতে নারী কেমন করে বলছি, আগে দেখে বলছি ও বলি তো থু তো তো ওরে থু তো কে রে, ওরে বলি তু 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 ওরে তু তু কে ও বলি রে থু তো 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 থু তো কে রে, ওরে বলি তু 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 কে আমার সঙ্গে সঙ্গে কেন আইলে রে, বলি তো থু 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 ওরে তো তো কে রে, ওরে আমার সঙ্গে তুই কেন আইলে রে ও ছেড়ে দে ওরে বদর বোলা মতি ছেড়ে দে রে, ওরে পথের গলা আমার বল ছেড়ে দে বদর বোলা আমি আনতে যাব জীবনের কানাই। ওরে পথের গলাই ওরে আনতে যাব আমার জীবন কানাই রে বল ছেড়ে দে যে ভাবি এই অঙ্গকানা সারিয়ে দুলিয়ে বলছি, তারাই ওর সঙ্গে সঙ্গে তাই করছে। বলাই মনে মনে ভাবছি দেখ দেখ এত বিনয় বছরে বলছি আমার কথা শুনিলি না, মনে মনে ভাবছি না না
ঠিকই বলাই গোবিন্দের নাম স্মরণ নিয়ে এবার গানাই বলিয়ে ওরে বলা ও বলাই দাদা রে ওরে ভোলা ওই বৃন্দাবনে ওরে বলাই রে পথের দেশ মতি বলাই চিতার সঙ্গে আজ করি করি লড়াই তাহলে তো আমার প্রাণ গোবিন্দকে আর রাখতে পারবো না বলরাম বলছি নয়ন জলে ভক্ত বেশি যাচ্ছি সেই যুদ্ধে যদি আমি হেরে যাই আমার এই জীবনে যদি পরজন্য চলে যায় তারপর আমার মনে দুঃখ নেই আমি একটি কথা জানিস কি যদি এখন হই গোবিন্দের চরণে শরণ নিয়ে এবার বলছি কি গোবিন্দকে তাই দেহ থেকে প্রাণে যাবার আগে আমার জনমে জনমে রাখি খানাই রে দেহ ছেড়ে প্রাণ আমার যাবার আগে ওরে এই নিবেদন শ্রীচরণে রে ও কানাই রে দেহ ছেড়ে তুই শেষের দিনে আমার সন্মুখ আমার সন্মুখে একবার ধারাইও রে ওরে কানাই রে ও তুই সেদিন আমার সম্মুখে ধারাইও ও কানাই আমার
তুমি সেদিন আমায় দিও দেখা বাইরে তুই কান্ডারি হইয়া আমায় নিয়ে তোরাইয়া ও গানাই রে তুমি আমারে বলি দিয়া রে যেদিন আমরা ভাসিয়া যাব গলায় আমায় তোমার কুলে ওরে কুল দিও রে ওরে কানাই আমি এই নিবেদন জানাই তারি ছরণে ও গানাই রে গানাই আমি এই নিবেদন আমি জানাই ছড় ছড়নে বলরাম ওই শত্রুর সঙ্গে যুদ্ধ করবে বলে জানাই রে কানা জানাই রে আমি শেষে যদি বলবো তারে সময় না পাই আমি এই বেদনা আমার জানাই রে কানাই আমার শেষের দিনে ওরে আগে জানা কানাই শেষে যদি আমি তোরে কানাই রে ওরে কানাই রে প্রাণী যেন যাই রে কৃষ্ণ নামের শোনে গোবিন্দ আমার মায়ের কোলে বসি নবনী গাচ্ছি আর মনে মনে ভাব ও রাধা বলো রামের দোহাই ওরে দোহাই দেই তোমার আরে রে ও দাদা বলো রামে তুই দেই তোমার ও ধাগা বলো রামের দোহাই দেই তোমার তোমার রে কানাই বলো রামের দোহাই দেই আরে রে সুজিত তাই সকাল করছে কি আমার গোবিন্দের সম্মুখে গিয়ে বলছে আরে হয়েছে কি আরে তোমার রবি লম্বনে কি অলরাম পথে নাকি তোর অভিলম্ব দেখি তোর দাদা ওই বলরাম পথে তাকি ওরে পাঠাইলো তোমায় লইবারে রে কানাই পাঠাইলো তোমায় লইবারে কানাই দেখ একবার জানিস হয়েছে কি তোর দাদা বলরাম তোকে আনার জন্য
আসবে, কিন্তু পারে নাই রে। অর্ধেক রাস্তা সে বলল কি শত্রুর সঙ্গে দেখা হয়েছে, ওর সঙ্গে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে আছে, আমাদেরকে পাঠিয়েছি, বলছি তোর কথা বল। আমরা যদি বাজার ওরে ছাড়িয়া যাই সরিয়ে বাইরে, সেই অন্তরেতে বেদা বাইরে ও কামাই রে ওরে আমরা ইয়া ভাই আর কি ভাই আমরা একদিল না ঝিকিলে সবে মরি মরি রে। ওরে হাই রে কানাই ঠিকই জানিস রে, ও বলি বাইরে কানাই বল তুই কি জানিস রে। সব রাখবেন গোবিন্দকে গিয়ে বলছি, ও কানাই আমরা সবাই মনে মনে ভেবেছি তোকে দেহে রেখে আজ আমরা সবাই মিলিত হয়ে যাব, কিন্তু জানি না তুই যে কি মন্ত্র জানিস আর কি জাদু জানিস, তোকে একটি পলক না দেখিলি, নয়নে দর্শন না করিলি, এই প্রাণ হয়ে যায় চঞ্চল, মনে হয় কৃষ্ণহারা হয়ে গিয়েছি। কিন্তু জানিস না ভাই, তুই আর বিলম্ব না করে চল, এবার গৃহীতে গমন করি, এবার গৃহতির গুষ্ঠচারণে গমন করি। গোবিন্দ বলছে, শ্রীরাম তোরা যে এসে আমাকে বিনয় করছিস আর যেভাবে বলছিস, আমি কিন্তু আজ গুষ্ঠচারণে যেতে পারবো না। বলছি কেন রে, তুই গুষ্টি কেন যেতে পারবি না? গোবিন্দ বলছি, শ্রীরাম তুই জানিস না আমার যে গৃহে একমাত্র নন্দরানী মা, সেই মাকে না বলি, আর সেই মা আমার একমাত্র কানাই মাই কখনো তাদের সঙ্গে গোষ্ঠী যেতে দেবে না। বলছি কি বলছিস? শ্রীরাম তোকে বলছি রে, বলে আমার নন্দরানী মা, ওরে দে না রে ভিড়া, ও শ্রীরাম রে, ওই নন্দরানী মায়ে আমায় দে না রে বিধা। ওরে কি হলো বিষম
ওরে কি আলাদা আমার অন্তরালে মায়ে ওরে সদাগর বলছি কানাই একই বলছিস তোর মা তোকে বিদায় দিয়ে নাই তাই বলে তুই গুষ্টিও যাবে না বলছে না না যদি আমার মা আমাকে বিদায় না দেয় আমি কখনো তোদের সঙ্গে গুষ্টি গোচারণে যাব না বলছি তুই তোর মাকে এত ভালোবাসিস বলছি তুই জানিস না আমার যে কেমন মা এই নন্দরানী মায়ের মতো মা এই ভুবনে আর কারো নেই বলছি কেন রে আমরা তো আমাদের মাকে গৃহে রেখে এসেছি আবার গোষ্ঠী যাবো বলে বলছে তোরা যাবি তোদের মাকে বলে এসেছিস কিন্তু আমার যে মা আমার মা তোদের মায়ের মধ্যে অনেক পার্থক্য আছে রে শ্রীরামের সুনাম বলছি কানাই তুই সেই কথা বলবি না আমরা জানি তুই কেমন আর তোর নন্দরানী মা ভা কেমন একদিন তোর মা নন্দরানী সেই কথা কি ভুলে গিয়েছিস সামান্য ননি চুরি করে গিয়েছিল বলে হস্তের মধ্যে বন্ধন করেছিল কঠিন রজ্জ দিয়ে আমরা জানি তোর মা তোকে কত ভালোবাসি তাই বলছি রে ওরে জানি রে তোর মায়ের তোর কানাই কত ভালোবাসে মায়ের তোরে ও কানাই কত ভালোবাসে ওরে সামান্য মনি লাগি ওরে বেড়েছিল হাতে ওরে কারে মারে কারে ভাবি আমারে ওরে বলি তরি ধর্মায় গাড়ি ভাবি আমারে বলছি অগানাই তোর মা তুই বলছিস তোর মাকে না বলি যাবে না আর তোর যে কেমন মা আমরাও জানি সামান্য ননি চুরি করে গিয়েছিলে দুটো হস্তের মধ্যে এত কঠিন রজ্জু দিয়ে বেঁধেছিল আর তুই বলছিস মাকে না বলি আজ গোষ্ঠী যাবে না গোবিন্দ বলছি শ্রীরাম আমার মা আমাকে সত্যি বন্ধন করেছিল কিন্তু কোন বন্ধন করেছিল তুই কি জানিস আমি যদি কাউকে নিজের ইচ্ছায় তোলা না দিই কারো সাধ্য নেই আমাকে বন্ধন করার মতো আর আমার মা নন্দরানী যে আমাকে বন্ধন করেছিল কেমন বন্ধন করেছিল তুই জানিস যখন মা আমাকে বন্ধন করি সমস্ত বকুলের রজ্জু এনে আমাকে যখন বন্ধন করতে আরম্ভ করেছি তারপরও আমার মায়ের বন্ধন পূর্ণ হয় নাই দুটো আঙ্গুলে টান করে দেখি তুই জানিস কিসের অভাব ছিল এই যে মা মা যে আমার কেমন গো তুই জানিস না আমার মায়ের মতো তোর মা হতে পারবে না কখনো পারবে না বলছি কেন রে আমার যেমন মা তোর তো তেমন মা মা তো সবারই সমান এর মধ্যে পার্থক্য কি বলছি শ্রীদা তুই জানিস না কেমন পার্থক্য আর আমি আজ যদি তোদের সঙ্গে চলে যাই আমার মাকে না বলি জানিস আমার মায়ের হবে কি তাই বলছি রে ওরে আমার মাকে না বলিয়া যদি রে ওরে শ্রীদা রে আমি বাইরে চলে গোষ্ঠী ও বাইরে
আমার মারে আমি পড়িব সংকটের ছিলাম আমি মরিব সংকটে তুই বল আমি মা বলিয়া কারে ডাকি বলে যদি আমার মরিয়া যাই রে আমি বলে আমার মায়ের আর তো নাই বলছি কানাই এই কানাই তুই যে বলছিস তোর মা তুই যদি না বলে যাস সে প্রাণ বিসর্জন দেবে আরে আমরা তো আগেই বলেছি তোর মাঝি কেমন আমরা চিনি ভালো করে আমরা সবার জানা হয়েছে তুই কেমন আর তোর মা কেমন তুই কেন বারবার বলছিস মাকে না বলি তোর মা প্রাণ বিসর্জন দেবে আরে না না তোর মা সেই মা নয় কবিতা বলছে শ্রীরাম মন্দ বলিতে আমাকে বল আমার মাকে মন্দ বলবি না জানিস না মাঝি আমার কেমন দোষ এই মায়ের মতো মা তুই ত্রিভুবনে খুঁজে কখনো পাবি না এমন মা রাখালগণ বলছি তাহলে বল তোর যে এমন মা ত্রিভুবনে খুঁজে আমরা পাবো না তুই বলে দি তোর কেমন মা আর আমাদেরও বা কেমন মা গোবিন্দ বলছি তোরা শুনবি তাহলে শোন জানিস আমার কেমন মা তোরা যে বললি আমার মা আমাকে বন্ধন করেছিল জানিস একদিন আমি আমার মাকে গিয়েছিলাম পরীক্ষা করতে প্রেম এবং ভক্তি এই দুটো জিনিস পরীক্ষা করার জন্য ওদের গৃহে গমন করেছিলাম ভাই আমার পূর্ব জন্মে ছিল তারা আর ধ্রুণী ব্রাহ্মণী যখন ওদের গৃহে প্রবেশ করেছিলাম তখন জানিস হয়েছিল কি ওই ভাই আমার অতিথি রূপে গিয়েছিলাম ওদের গৃহে অতিথি রূপে যখন ওদের গৃহে গমন করেছি আজ আমার নন্দরানী মা হয়েছিল কি জানিস
তোমাকে দেব বলছে শ্রীরাম দেখ কেমন জনমে আমার মা হলো তুমি জনমে আমার মা হলো জনমে আমার মা হলো ওগো তুমি জনমে মা হইল গো মা হয়ে একবার কুলে নিয়ে গো ও তুমি জনমে জনমে আমার মা হইল গো ওগো মা হইল আমার কোলে লইল তুমি জনমে আমার মা হইল শুধু একই জনমে নয় প্রতি জনমে জনমে শ্রীরাম বলছে দেখলি তো এবার তো শুনলি আমার কেমন মা আমার মায়ের মতো মা ভয় এই ভুবনের মধ্যে তৈরি কোথায় খুঁজে পাবে শ্রীরাম বলছে হরি কানাই আমরা জানি না রে তোর যে এমন মা আমরা কখনো জানি না তাহলে শোন তুই আর সময় অতিবাহিত না করে চল না ভাই এদিকে গোষ্ঠীর বেলা বসে যাচ্ছি তখন করছি কি কবিতা বলছি না না শ্রীরাম তোরা আমাকে বলেছিলি আগে আমার মামাকে বন্ধন করেছি আমার মাকে বন্ধ বলেছিলি তাই আমি বলছি আমি আজ তোদের সঙ্গে গুষ্ঠ বাজারে যাব না তোরা চলে যা আমি তোদের সঙ্গে যাব না তাই তোকে বলছি রে ও ভাই শ্রীরাম রে মায়না ভিদায় দিলে গোষ্ঠে আমি যাব না মায়না ভিদায় দিলে গোষ্ঠে যাব না ভাই শ্রীরাম রে বলি রে ভাই রে আমার মায়না বিদায় দিলে রে গোষ্ঠে আমি যাব না হয় ভাই শ্রীরাম মায়া বিদায় দিলে গোষ্ঠে যাব না আমি যাব না তবে সত্যি হারি খেলিব না আমি যাব না শ্রীরাম রে তবে সঙ্গে আর খেলিব না আমি
See
তেনে তেনে কেটেতা আ উরুর কিতা কিত কিত তাগ তাগ রে রে তাগ তেনে তেনে তাগ লাগে তাগ 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 লাগে ধা লাগে তাগ ধা লাগে তোর কানাই চলে যাবে, কিন্তু কানাই বলছে তার মা যদি তাকে বিদায় না দেয় তাহলে কখনো বুঝতে গমন করিবে না। বলরাম যখন গোবিন্দের নিকটে গিয়ে বলছে হরে কানাই দেখি বুঝতে যাবে না, বলছে দেখ দাদা আমি যাবো সত্য,
ভগবান ও জানু রক্ষা করো দেব জানু রক্ষা করো দেব ও এই সব মন্ত্র করি গোপালের এই সব মন্ত্র করি প্রতি অঙ্গে হস্ত ধরি গোবরের ফুটা বালে দিলা গো গোবরের ফুটা বালে দিলা ভগয়ে দাস মাধবী কই নন্দনী প্রেমময় ভগয়ে দাস মাধবী কই নন্দনী প্রেমময় বলরামের হাতে সমর দিলা গো বলরামের হাতে সমর দিলা
গমন করে সাবনাকালগণ মিলিত হয়ে এবার করছে কি পায়ের চরণে প্রণাম করি যাত্রা হয়েছে গুষ্ঠ গোচারণে যাবে বলে তো প্রণতি করি আমায় প্রণতি করি আমার বলে গোবিন্দ মায়ের চরণে প্রণাম জানি সবাই মিলিত হয়ে গুষ্ঠ গোচারণে গমন করছে শ্রীমতী রাধারানী যখন গোবিন্দ চলে যাচ্ছে গুষ্ঠ গোচারণে অগজতি ব্রজের রাকাল হইতা আমার ব্রহ্মের শোনে বসতে যাইতা ললিতা প্রিয় সখী রাধারানীকে কুলে করে নিয়েছে। জটিলা বলছি, ও ললিতে, আমার বধূমার কি হয়েছে? বলছো গো, তোমার বধূমার কি হয়েছে আমরা বলতে পারবো না, তবে একটাই বলতে পারবো, তোমার বধূমা বসেছিল রন্ধনশালায়। আমার মনে হচ্ছে জানো কি তারে বিয়ে কি লাগেছে। বলছে না না তুঙ্গবিদ্যা বলছো জটিলে তোমার বদর জানা হয়েছে কি কোনো ডিটা নয় কোনো দেবী আছে বলছো গো কালো সর্পে দংশন করছে তাই না তাহলে কি এর কোনো অজাবদ্ধ নেই ললিতা বলছো মা আছে আছে আমার মনে হচ্ছে তুমি তাকে আনতে পারবে কিনা গিয়া দাঁড়িয়ে আই হলদরের ছোট ভাই হলদরের ছোট ভাই এই বৃন্দাবনে তো সবাই হলদরের ছোট তার নাম কি গো বলছে তার নাম কানাই তার নাম কানাই তুমি শুনো শুনো এ গুরু ভাই তার নাম হরি হরি বল হরি বল জটিলা বুড়ি বলছে তার নাম কানাই তাহলে শোন আমি যাব তার কাছে জটিলা বুড়ি একটি নদী চূড়া বলে ডাকেছিল তখন জটিলা করছে কি কোন নাম নাবি উচ্চ স্বরে চূড়া বলে ডাকতে আরম্ভ করেছে বলছে কি ও তুই দাঁড়ারে 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 চূড়া দাঁড়ারে 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 চূড়া উচ্চ স্বরে পদমা হঠাৎ করে মোটচালতা হয়ে পড়ে আছে সখীগণ বলছে তুমি নাকি তোমাকে নেওয়ার জন্য বলছে তোমার বদল হয়েছে কি বলছে গো আমার বদল হয়েছে সখীগণ বলছে তাকে নাকি কালো সর্পে দংশন করেছে তুমি নাকি এর রাজা তাই তোমাকে নেওয়ার জন্য এসেছি বলছে মা তোমার বদমাকে সর্পে দংশন করে নাই তোমার বদমার অঙ্গে ভূত লেগেছে তুমি কি মন্ত্র শুনবে
বলছি আরে ছাড়ো রে ছাড়ো রে ছাড়ো রে ভূত ছাড়ো রে ছাড়ো রে ছাড়ো রে ভূত আমার শ্রীমতীর শ্রীঅঙ্গ ছাড়ো শ্রীমতীর শ্রীঅঙ্গ ছাড়ো আমার শ্রীমতী শ্রীঅঙ্গ ছাড়ো শ্রীমতী শ্রীঅঙ্গ ছাড়ো আরে অদবা সদবা যতনি পাইলে সদবা সদবা দমতি পাইলে আরো অঙ্গে খাড়ো ডর ভূত আরো বিষ্ণুনগর দিলা বুড়ি শত জাতার বাড়ি শোনা বাজো পেলা মুনি শত জাতার বাড়ি বলছি ওরে বাবা 300 জাটার বাড়ি তাই না আমি একটি বাড়ি সহ্য কর ওই সর্বটিকে বাড়িতে আনতে হবে আর সে যখন তোমার বাড়িতে যাবে জানো হবে কি ওগো যারে দেখি তারে কাজ যারে দেখি তারে কাজ তিন বাঁকা কালো সাপে যারে দেখি তারে কাজ জটিলা বলছি না না বাবা আমি সঙ্গে ডাকবো না কাছে গিয়েছি নররস্যর অঙ্গ দলদালা হলো বঙ্গ এদিকে আমার গোবিন্দ করেছি কি রাধারানী কাছে গিয়ে যখন রাধারানীর ভক্তি হাত স্পর্শ করেছি অমনি ভাবি রাধারানীর হৃদয়ে সৌ দুটো নয়ন মেরেছি দুটো নয়ন মেলে যখন গর্ব তাই বলছি রাধে এখন আমাকে বিদায় দাও এদিকে বান্ডিল বনে আমার একাই কোন ডাকছি আমি পুষ্ট গোচারণে যাবো বলে রাধারানী বলছি রাধানা বিদায় দেবো সত্য তাহলে তুমি বলে যাও আবার কোন সময় আমার সঙ্গে দেখা করবে গোবিন্দ বলছি রাধে তোমাকে আমি কথা দিয়ে যাচ্ছি মধ্যাহ্ন সময়ে রাধা কুণ্ড তীরে সুবলি বেশে তোমার সঙ্গে আবার আমার দেখা হইবে এই বলে করেছে কি রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ